কুহুর জীবনে আর এক নতুন অধ্যায়ের শুরু। তোমরা হয়তো ক্যাপশন দেখে বুঝতেই পেরেছো ওর স্কুল জীবন। ভেবেছিল কুহুর বাবা এত তাড়াতাড়ি ওকে স্কুলে দেবে না, আরেকটু বড় হোক, আরেকটা বছর আমাদের কাছেই থাকুক, তারপর স্কুলে দেবে। কিন্তু বাড়ির পাশেই এত সুন্দর একটা স্কুল হয়েছে, বাচ্চাদের প্লে স্কুল। তো ভাবলাম যে বাড়ির দু তিনটা বাড়ির পরে, আমাদের বাড়ি থেকে দু তিনটা বাড়ির পরেই হচ্ছে ওর স্কুল। আর স্কুলটা এত সুন্দর, আমরা বাড়ির থেকে আসার পরে, বাবার বাড়ি গিয়েছিলাম, সেখান থেকে আসার পরে কুহু মামা বাড়ি থেকে আসার পরেই কুহুকে নিয়ে দেখতে আসছি স্কুলটা কেমন। তো দুদিন আগে ওপেনিং হয়েছে, আর কুহু এখানে এসে ওর এতটাই ভালো লাগছে, সব বাচ্চাদের সঙ্গে খেলাধুলা শুরু করে দিয়েছে, বাড়ি যাওয়ার নামই করছে না। প্রথমে ভাবছিলাম যে হয়তো কান্নাকাটি করবে, স্কুলে যেতে চাইবে না, কিন্তু না, ওর এখানে বেশ ভালোই লাগছে। তো এত সুন্দর স্কুলটা, বাচ্চাদের তো ভোলার মতো, এত খেলনা আছে, দোলনা আছে, সমস্ত কিছু আছে বাচ্চাদেরকে ভোলানোর জন্য। তাই বলে যে খেলনা দিয়ে সারাক্ষণ খেলতেই থাকবে তা কিন্তু নয়, পড়াশোনার টাইমে ঠিক পড়াশোনা, ব্রেক টাইমে খেলাধুলা। তো কুহু স্কুলে যাওয়ার পরেই কিন্তু বেশ কয়েকদিন ধরে স্কুলে যাচ্ছে, ভালো অনেক কিছুই শিখেছে। আর প্রথম দিন স্কুলে আসার পরে টিচার ওকে একটা চকলেট আর একটা হচ্ছে প্যাকেট দিচ্ছিল, আর প্যাকেটের মধ্যে ছিল স্কেল, পেন্সিল, রাবার, শার্পনার, এই সমস্ত কিছু ছিল, আর কুহুকে একটু আদর করছিল। তো কুহু তো ভীষণ খুশি, এখানে এসে খেলাধুলায় এত ব্যস্ত, আর টিচারকে একটা চুমু দিয়ে দিচ্ছিল ওকে, যেহেতু এগুলো দিল সেই কারণে। তো ওর তো ভীষণ ভালো লেগেছে। আমরা তো ভয়ই পাচ্ছিলাম যে ও থাকতে চাইবে না, কিন্তু না, ওকে দেখে মনে হয় যে না, এখানে ভালোই লেগেছে, আর একটু দোল খাচ্ছিল। আর সবথেকে বড় কথা হলো, আমাদের বাড়ি থেকে দু তিনটে বাড়ির পরেই স্কুলটা। কুহুকে অনেক দূরে যেতে হবে না, আর আমার মাথায় কোনো চাপ থাকবে না, কোনো টেনশন থাকবে না। আর যখন খুশি তখন হচ্ছে ওকে দেখতেও পাবো, আবার নিয়েও আসতে পারবো, কোনো অসুবিধাই হবে না। আর দূরে হলে, মানে সব স্কুলগুলো একটু দূরে দূরে, সেই কারণে ভেবেছিলাম না, আর একটু বড় হোক, এখনও তো অনেক ছোট। দিদি আমাকে দাও, আমি তোমায় আমি তোমায় শোনা পাই না। এটা কি গো? এটা কি? খুলে দাও, এটা কি বলো তো? খুলে দাও, খুলে দাও, খুলে দাও। খুলে দাও। না, ওটা কি বলো তো? পুতুল। পুতুল, ও ভাবছে পুতুল। ব্যাগ, এটা বড় ব্যাগ। ও ব্যাগ, বুঝে গেছে। কি সুন্দর না তোমার ব্যাগটা? পছন্দ হয়েছে? কেমন ব্যাগটা? দারুণ। দারুন। স্কুলে গিয়ে বাচ্চা। স্কুলে নিয়ে যাবে? এটা কি বলো তো? দাদি এই দেখো, দাদি এই দেখো, এই দেখো। কে কিনে দিচ্ছে মা? চুমু দিচ্ছে। এটা কি? এটা মেয়ে। মিয়াও না, এটা লায়ন। এটা লায়ন, এটা একটা লায়ন। কে দিয়েছে মা? দিদিকে থ্যাংক ইউ বলো। খাও 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 কি খাও। খাচ্ছে? আমি দুধ খাচ্ছি। দিদিকে চুমু দিয়ে আসো। পছন্দ মা? হ্যাঁ, এই যে বাবালে, তোমার পছন্দ হয়েছে? তুমি এটা নিয়ে স্কুলে যাবে? আচ্ছা, কালকে স্কুলে যাবে এটা নিয়ে, হ্যাঁ? এটা পড়ো একটু, দেখি পড়ো তো। একটু পড়ো তো পিঠে। এবার এদিকে ঘুরো। ইয়ে, কি সুন্দর ব্যাগ। তোমার তাড়াতাড়ি চলো, স্কুলে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো। মামা দাঁড়াও দাঁড়াও, আমি একটু দাদাকে আশীর্বাদ করে নিয়ে যাচ্ছি, দাদাকে তারপর। দাদার কাছে? ও, দাদার আশীর্বাদ নেবে? বাদ করে আমি স্কুলে যাচ্ছি।
সেই ছোট্ট কুহু আজও কিন্তু ওর দাদাকে ভুলতে পারেনি, আর আমরা চাইবো কখনোও যেন না ভুলে। সেই ছোট্ট কুহু আজ বলছে দাদার আশীর্বাদ নিয়ে তারপরে স্কুলে যাবে। সত্যি আজকের দিনটা আমাদের এতটা খুশির দিন হলেও কোথাও না কোথাও একটু আক্ষেপ থেকেই যায় যে আজ যদি বাপি থাকতো। বাপির একটা আশা ছিল যে কুহুকে হাত ধরে স্কুলে নিয়ে যাবে, আবার স্কুল থেকে বাড়িতে নিয়ে আসবে। সেই স্বপ্নটা আমাদের স্বপ্নই থেকে গেল। বলো বলো। কুহু একদম রাইট টাইমে ওই স্কুলে পৌঁছিয়ে গেল। আর স্কুলটা নতুন ওপেনিং হয়েছে, সেই কারণে খুব একটা স্টুডেন্ট এখনও অ্যাডমিশন নেয়নি, 7-8 জনের মতো হবে। তো তোমরা কিন্তু কুহুকে বুক ভরা ভালোবাসা আর আশীর্বাদ দিও